আমরা চলে যাই আমাদের লগ ইনে। ইন করার পরে আমরা চলে যাব। আচ্ছা, আমরা এখন যে জিনিসটা করব সেটা একটু জটিল এবং একটু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? তো আমরা চলে যাব, আগে আমরা পেজে যাই। আমরা আগে থেকেই কিন্তু তিনটা পোস্ট ক্রিয়েট করে রাখছি, ঠিক আছে? তিনটা পোস্ট আমরা কি করছি, ক্রিয়েট করে রাখছি। এই তিনটা পোস্টের আমরা এখন ডাইনামিক্যালি ওইখানে পাবলিশ করব, ঠিক আছে? এজন্য আমরা পেজে চলে যাই, হোম পেজটাকে নিলাম। এই যে আমার হোম পেজ, আমার এইখানে নিউজ সেকশনটা আমি বানাবো। তো আমরা এই সার্ভিসটাকে কপি করে নিয়ে আসলাম, সার্ভিসটাকে কপি করে এনে পেস্ট করলাম। এগুলো আমার দরকার নাই, এগুলোরে কেটে দিলাম। সার্ভিস পেজের প্যাডিং মার্জিন আপনারা দেখা দেখা যতটুকু পারেন অতটুকু অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করবেন। তো এটার আমি বানাই দিলাম নিউজ। এখন আমরা এইখানে যাই, উইজেডে যদি সার্চ দিই পোস্ট, এখানে দেখেন আর্কাইভ পোস্ট নামে একটা জিনিস আছে, পোস্ট নামে একটা জিনিস আছে, ঠিক আছে? এরকম অনেকগুলা আছে, ঠিক আছে? আর্কাইভ পোস্ট যদি আমরা দেই তাহলে আসবে এরকম। এই যে পোস্ট আসতেছে না কি কারণে জানি না, ডিলিট করে দেই। আরেকটা পোস্ট দেখছিলাম আমরা, ওইটারে দেখি। পোস্ট, এই যে এসে পড়ছে, ঠিক আছে? এইটা না, এটার মতো হয় নাই, কিন্তু এটার মতো না হইলেও কি হয়েছে, কাছাকাছি কিন্তু আসছে। যে ছবি আসছে, টাইটেল আসছে, তারপর এটার মধ্যে কন্টেন্ট আইসা পড়ছে। তো এইটারে আমরা কিছু কিছু জায়গায় এডিট এডিট করতে পারি, ঠিক আছে? কয়েকটা জিনিস আমাদের এডিট করার জন্য অপশন দিছে এইখানে। এই যে এইখানে আমরা রিড মোর বাটনটারে অন অফ করতে পারি, ঠিক আছে? রিড মোরের লেখাটা আমরা চেঞ্জ করতে পারি। আমরা চাইলে এক্সপার্ট দেখাইতেও পারি, নাও পারি, ঠিক আছে? এগুলো আমরা কিছু এডিট আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে? বাট আমাদের লাগবে কি, এই রকমের কিছু লাগবে। ওকে, এই রকমের কিছু লাগবে। তাহলে এই রকমের কিছু পাওয়ার জন্য, এই রকমের কিছু পাওয়ার জন্য আমরা কি করতে পারি? এই রকমের কিছু পাওয়ার জন্য আমরা, আমাদের আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হয় লুপ গ্রিড। লুপ গ্রিড, তো লুপ গ্রিডটা ব্যবহার করলে আবার একটা সমস্যা আছে। এখান থেকে বলে যে একটা টেমপ্লেট চুজ করতে। তো আমরা তো কোনো টেমপ্লেট বানাইনি। বানাইছি কি আমরা কোনো টেমপ্লেট? বানাইনি। তাহলে এখন চলেন আমরা টেমপ্লেট বানাই। তো টেমপ্লেট বানানোর জন্য আমরা অ্যাড নিউ টেমপ্লেটে যাব। আমরা কিসের জন্য টেমপ্লেটটা ইউজ করব? অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা লুপ গ্রিডের জন্য ব্যবহার করব। কিসের জন্য? লুপ গ্রিডের জন্য। তো আমরা চলে গেলাম। তাহলে এখানে দেখি লুপ, লুপ 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 লুপ, এই যে লুপ আইটেম আছে। এটা কার জন্য কাজ করবে? এটা আমরা আপাতত কাজ করতে চাইতেছি পোস্টের জন্যই, ঠিক আছে? দুইটা অপশন আছে, পোস্ট আর পোস্ট ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি গুলা কি কি? ট্যাক্সোনমি গুলা হচ্ছে আমাদের বলতে পারেন যে ট্যাক্সোনমির মধ্যে কি কি পড়ে। আর ট্যাক্সোনমির মধ্যে পড়ে আপনার পোস্টের ক্যাটাগরি থাকতে পারে, পোস্টের ট্যাগ থাকতে পারে, ঠিক আছে? ক্যাটাগরি কি? ক্যাটাগরি হচ্ছে হলো গিয়া যে আমি অনেকগুলো আমার পোস্ট আছে, ঠিক আছে? ধরেন আমার বাসায় কি আছে, বাসায় অনেকগুলা চামিচ আছে, ঠিক আছে? চামচ। তো এই চামচের মধ্যে দেখা গেছে যে কিছু আছে কাঁটা চামচ, কিছু আছে ভাত বাড়ার চামচ, কিছু আছে চার চামচ, কিছু আছে ডাল বাড়ার চামচ। এখন আমি যদি বলি সবগুলারে, ধরেন যে 1000-এর মতো চামচ আছে, সবগুলার আমি একসাথে রেখে দিছি। এখন যদি বলে আমার ওইখান থেকে 20টা আহ কাঁটা চামচ বের করে দাও, তো এই 1000 কাঁটা চামচ থেকে 20টা কাঁটা চামচ বের করতে কিন্তু অনেক কষ্ট হইব। তো কষ্ট না করে আমরা কি করতে পারি, আমরা এগুলারে আগেই কি করতে পারি, যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাঁটা চামচের এটারে একটা ক্যাটাগরি বানাই, এটারে একটা আলাদা রাখি, যে কেউ যদি চায় আমি এখান থেকে নিয়ে দিব। আমি ভাতের যে চামিচ আছে সেগুলার একসাথে রাখলাম। তো এইভাবে আমরা আলাদা আলাদা করে নিলাম। এই আলাদা আলাদা করে নেওয়াটাই হচ্ছে ক্যাটাগরাইজ করা, ঠিক আছে? তো পোস্টেরও এরকম ক্যাটাগরি থাকে।
ট্যাগ থাকে, ট্যাগ বলতে হচ্ছে কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু ওয়ার্ড থাকে, যেই ওয়ার্ড গুলা হচ্ছে ওই পোস্টটাকে রিলেট করে। কিছু কিছু এরকম ওয়ার্ড থাকে, ঠিক আছে? ওই ওয়ার্ড গুলারে সাধারণত ট্যাগ বলা হয়, ঠিক আছে? তো আমরা ওই রকমই এইখানে আমরা পোস্ট নিলাম, টেমপ্লেট, আমরা পোস্ট গ্রিড দিলাম। এখানে যে পোস্ট গ্রিড দেওয়া লাগবে এমন কোনো বাধা ধরা নিয়ম নাই, যে কোনো একটা দিলেই হয়। তো আমি সচরাচর পোস্ট গ্রিড ব্যবহার করি, তাই আমি পোস্ট গ্রিড দিলাম। আচ্ছা, এটা আমার আসছে, আমি আগে পাবলিশ করে দিলাম, পাবলিশ হয়ে গেছে। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা আমার কি লাগবে, একটা ইমেজ লাগবে। তো আমি একটা ইমেজ নিলাম, ঠিক আছে? একটা সেকশন নিলাম, একটা সেকশনেই হবে আমার, কিন্তু অনেকগুলা সেকশনের দরকার নাই, আমি শুধু একটাকে টার্গেট করতেছি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে আমাদের, সবগুলার আমরা টার্গেট করতেছি না, আমরা টার্গেট করতেছি কয়টাকে, শুধু জাস্ট একটা, তিনটা না, একটা। তো এইখানে আমরা পাইলাম, তো আমরা ইমেজটাকে নিয়ে নিলাম, সরি কোথায়, এই যে আমরা এখান থেকে ইমেজ, ইমেজ কি একটা ইমেজ নেব না, এখানে আমাদের ফিচার্ড ইমেজ নামে একটা জিনিস আছে, ঠিক আছে? এই ফিচার্ড ইমেজটারে নিয়ে নিলাম, ঠিক আছে? এখন অটোমেটিক্যালি এটা পোস্টের ইমেজই পাবে, ঠিক আছে? আমি যে পোস্টের ইমেজ দিছি ওইটাই পাবে। তো এইটার আমরা ফুল করে দেব। আমার এইখানে দেখেন, ভিতরের অংশটার জন্য প্যাডিং আছে, ছবি না, প্যাডিং আমার দরকার নাই, প্যাডিং থাকলেও আমার সমস্যা নেই। তো এটা দিলাম, ছবিটা কিন্তু ফুল হয় নাই, ছবিটার আমরা 100% উইথ করে দিলাম, ঠিক আছে? আমার ছবিটাই একটু কিন্তু বর্ডার গুলা করা, তো ওইভাবেই আসছে। তো এইভাবে না নিয়ে কি আমরা সরাসরি ইমেজ নিয়ে করতে পারি না? হ্যাঁ, সরাসরি ইমেজ নিয়েও করা যায়। ইমেজ নিলাম, ইমেজ নেওয়ার পর ইমেজের এইখানে দেখেন একটা ডাইনামিক ট্যাগস নামে একটা কিছু আছে। এই ডাইনামিক ট্যাগসে যখন আমি চাপ দেব তখন আমার পোস্টের আন্ডারে ফিচার ইমেজ আছে, এটাও যদি দেই সেম ইমেজই আমার আসবে। তো আমি চাইলে দোনোটাই করতে পারি। আচ্ছা, তারপরে এইটা কিন্তু একমাত্র আপনি যখন লুপ গ্রিডের দিয়ে টেমপ্লেট বানাবেন তখন এই অপশন গুলা আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। বা সিঙ্গেল পোস্ট দিয়েও আসবে, কিন্তু লুপ গ্রিড দিয়ে এগুলা সহজে আসবে আর কি, মানে এই এই জিনিসগুলো এখানে পাবেন লুপ গ্রিড আর সিঙ্গেল পোস্টে, আদারওয়াইজ এই জিনিসগুলো আপনি সামনের দিকে পাবেন না, ভিতরে থাকবে, খুঁজে বের করতে হবে। আচ্ছা, যাই হোক, এটা আসলো, ছবি দিলাম, ছবির পর আমার একটা ডিভাইডার দেওয়া লাগবে, একটা ডিভাইডার আমি দিলাম, ঠিক আছে? ডিভাইডারের কালারটা আমার পিক করতে হবে, ওপর থেকে ওপরে, নিচে মনে হয় আরেকটা সেকশন আছে না, এইখান থেকে আমি কালারটাকে পিক করলাম, পিক করে ডিভাইডারের কালারটা আমি এটা বসাইলাম, ডিভাইডারটা একটু মোটা মোটা টাইপের আছে, তো আমি 2 পিক্সেল করে দিই, আরেকটু মোটা লাগবে না, আরেকটু মোটা করে দিই, আমরা 5 পিক্সেল করে দিই। 5 পিক্সেল হলে মনে হয় ঠিক আছে। এটার গ্যাপটা আমরা 5 পিক্সেল করে দিই, তাহলে এটার মাঝখানে উইথটা একটু কমবে, মানে এই যে একটু আগে যখন 15 ছিল তখন এটার সাথে উপরের গুলা নিচের গুলার গ্যাপটা একটু বেশি ছিল, তো আমি একটু কমায় দিলাম, 5 করে দিলাম। আমার 100% লাগবে না, আমার মোটামুটি 15% হইলেই মনে হয় আমার ডেস্কটপের জন্য এনাফ। অ্যালাইনমেন্ট লেফটই থাকবে, টেক্সট টুকসের আমার কোনো দরকার নাই। তারপরে আমার হয়ে গেল, এখন আমার লাগবে কি, টাইটেলটা। তো টাইটেলটা কই পাবো, এই যে পোস্ট টাইটেল নামে একটা জিনিস দেওয়াই আছে। যদি পোস্ট টাইটেল যদি আমরা নাও পাই, একটা হেডিং নেব, হেডিং এর মধ্যে যে এইখানে ডাইনামিক ট্যাগ আছে, ডাইনামিক ট্যাগে যে আমরা লিখে দেব পোস্টের টাইটেল, এই যে এখানে দেওয়া আছে পোস্ট টাইটেল, ঠিক আছে? পোস্ট টাইটেল আমরা ক্লিক করলে এটা পোস্ট টাইটেল হয়ে যাবে অটোমেটিক্যালি, দেখেন লেখা কিন্তু আমি চেঞ্জ করে নেই, অটোমেটিক্যালি লেখা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা পোস্ট টাইটেলে নিয়ে আসি, পোস্ট টাইটেল বসাই দিলাম। পোস্ট টাইটেলের একটু ডিজাইন করা লাগবে, আমরা একটু ডিজাইন গুলা দেখে নেই। ডিএম সাইজ 17 পিক্সেল না, 500, আমরা এরকম করে ডিজাইন করি। ফন্ট হচ্ছে ডিএম সানস
17 পিক্সেল 500, বাস এনাফ আমাদের হয়ে গেছে। আমরা এবারে কালারটাকে পিক করে নিতে পারি। কালারটা নিলাম, কালারটা বসায় দিলাম। হোভারে কালার চেঞ্জ হয় না, তাহলে সেম কালারটাই রাখলাম। ওকে ফাইন, এটা গেল। তারপরে আমার কি লাগবে? ডেট, একটা ডেট লাগবে। এটা কিন্তু ডেট, পোস্টটা কবে করা হয়েছে সেটার ডেট। ঠিক আছে, তাহলে আমরা পোস্টের ডেটটা যেটা আছে এটার জন্য আরেকটা উইজেট পাবো, পোস্ট ইনফো। দেখছি, এই পোস্ট ইনফোটারে নিলাম। পোস্ট ইনফো নিয়া এই যে আমাদের ডেটটা চলে আসছে, দেখছেন? তো আমি ডেট বাদ দিয়া বাকিগুলারে কেটে দিলাম। ঠিক আছে, শুধু ডেটটা রাখলাম। ওকে ফাইন, ডেটটা আমার এই ফরম্যাটেই আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমার ডেটের একটু ইন্সপেক্ট করি। ডিএম সানস 13 পিক্সেল 400, আর ফন্ট হচ্ছে এইটা। তো এটাকে আমরা দিলাম, কপি করলাম। তো আমরা কালারে চলে যাই। আইকনের কালার হচ্ছে আমার ওই সবুজটা, দিলাম। আর টেক্সটের কালার হচ্ছে এইটা। আচ্ছা সরি, টেক্সটের কালার হচ্ছে আমার এই মাত্র যেটা কপি করছি, এটা হবে আমার ডিএম সানস 13 পিক্সেল। মোটামুটি কিন্তু হয়েছে আমার। ওকে ফাইন, আমার আইসা বললো জিনিসটা। এখন আমার এই জিনিসটার মধ্যে হোভারিং ইফেক্ট আনছে ওরা, ঠিক আছে? ওরা একটা হোভার ইফেক্ট আনছে। তো এই হোভার ইফেক্টটা আনা যাবে, আনা যায় ইম্পসিবল তা না। কিন্তু আমরা এখনো অ্যাডভান্স লেভেলে যাইনি। তো আর উইজেট গুলা টানলে আমরা হয়তোবা কোনো একটা উইজেট পাবো যে ইমেজের মধ্যে হোভার করলে এরকম অপশন আসে। ঠিক আছে, এরকম অনেক উইজেট আছে। তো এটা এত টেনশনের কোনো বিষয় না। আচ্ছা, গ্যাপ গুলো আমার মনে হয় মোটামুটি ঠিক আছে। ওকে ফাইন। এখন দেখেন, এগুলা কিন্তু প্রত্যেকটা ক্লিকেবল। আমরা যদি দেখি, এটার উপরে মাউস নিলে এরকম হয়ে যায়, এখানে কিন্তু আর এই জিনিসটা আসে না। এইখানে যেরকম এইখানে ওরকম না। আবার টাইটেলের উপরে নিয়ে গেলে এরকম, এটার উপরে নিলে কিন্তু এটার লিঙ্ক কিন্তু কাজ করে না। তার মানে এইখানে লিঙ্ক দেওয়া আর এইখানে লিঙ্ক দেওয়া, এই বিষয়গুলো কিভাবে? ছবিতে লিঙ্ক দেওয়া, ছবিতে আমি আবার ক্লিক করলাম। ছবিতে যে লিঙ্কের অপশন আছে, লিঙ্কে গেলাম, কাস্টম ইউআরএল, কাস্টম ইউআরএল দিলাম। দেওয়ার পর আসছে, এখন কি আমি পোস্টেরটা দেবো? না, পোস্টেরটা না, আমার এইখানে ডাইনামিক ট্যাগ আছে। ডাইনামিক ট্যাগে ক্লিক করে পোস্ট ইউআরএল বসায় দিলাম। ওকে ফাইন, হয়ে গেছে। এটার উইথটা কমে গেছে। আচ্ছা, এটা হচ্ছে এলিমেন্টরে একটু প্রবলেম দিতেছে কয়েকদিন ধরে। ঠিক আছে, যে ই করলে লিংকের মধ্যে লিংক দিলে ইমেজে ইমেজটা একটু ছোট হয়ে যায়। যাক, আমাদের সমস্যা নেই, একটু ছোট হলে আমাদের কিছুই আসবে যাবে না। তারপর আমরা চাইলে একটা সাইজ দিয়ে দিতে পারি। এটা কত সাইজে আছে? এটার ইমেজ আছে 349 বাই 239। আমরা এই সাইজটারে দিয়ে দিই, পিক্সেল করে দিলাম। আচ্ছা, 250 নাকি, সরি 350। 350 বাই হচ্ছে আমার 240। তো আমরা 240 দিলাম। ঠিক আছে, এই ইমেজটা এইভাবে আসলো। এখন সমস্যা হচ্ছে এইগুলার আমরা নষ্ট করে ফেলছি, তাই না? তো আমি পুরা কন্টেন্টের উইডথই বানাই দেই। কত যেন ছিল, 350। কন্টেন্টের পুরাটাই বানাই দিলাম কি, 350। ওকে, মোবাইলের জন্য দেখি। মোবাইলের জন্য এটা কাজ করতেছে না। মোবাইলের জন্য আমার যা আছে, যেটা আছে ওটাই আমার কভার করবে। ঠিক আছে, মোবাইল ছাড়া এটা এভাবেই থাকবে। থাকুক, বেশ ভালো। আমার আমার কাজ হয়ে গেছে, আমার এইখানের কাজ শেষ। এটারও আমি কমায় ফেলতে পারছি। আচ্ছা ফাইন, এটাও গেল। এখন টাইটেলেও লিঙ্ক দেওয়া লাগবে। তো টাইটেলে কিভাবে লিঙ্ক দেব? সেম, লিঙ্কে যাব, ডাইনামিক ট্যাগে ক্লিক করব, পোস্ট ইউআরএল, বাস। ফাইন, আমাদের কাজ এখানেই শেষ। এখন আমরা যেহেতু এইখানে কাজটা করছি, এই পেজটা ওপেন করার পরে কিন্তু এখানে কাজটা করছি, এই জিনিসটা কিন্তু আমাদের
সমস্যা হইতেই পারে। ঠিক আছে? আমরা কিন্তু এইখানে কাজটা করছি পরে, এই পেজটা ওপেন করছি আগে। তো এই কারণে আমি যদি এইখানে সার্চ দেই, এই যে আসছে, কিন্তু সবসময় কিন্তু এটা নাও আসতে পারে। ঠিক আছে? তো এই জন্য বেস্ট প্র্যাকটিস হলো গিয়া অন্য কোনো পেজের যদি কোনো কিছু এইখানে আনি, অন্য কোনো জায়গায় কাজ করছি ওইটারে ডাইনামিক্যালি আমি এইখানে আনতে চাই, সেই ক্ষেত্রে আমার পেজটারে একটাবার রিফ্রেশ দিয়ে নেওয়াই বেটার। রিফ্রেশ দিলে আমার ওই জিনিসটা অবশ্যই আসবে। তো আমি এটা ক্লিক করলাম, এখানে আমার কি হবে, পোস্ট গ্রিড, এই টেমপ্লেটটারে আমি ধরাই দিলাম, দেখছেন অটোমেটিক বসে পড়ছে। এটারে আমি কাইটা দিই, অটোমেটিক্যালি বসে পড়ছে কিন্তু এরা। আচ্ছা, এখন এটার মধ্যে কিছু এডিট আছে। এটার মধ্যে এডিট আছে কি, কলাম কয়টা লাগবে, এখানে আমি চাইলে 10টা কলামও দিতে পারি, আমি চাইলে 5টা কলামও দিতে চাই, আমি চাইলে একটা কলামও করতে পারি। ঠিক আছে, যেহেতু কলামের উইথ আমি দিয়ে দিছি, সেই কারণে এরকম পাইতেছে। তো আমার কলাম লাগবে কয়টা, 3টা। ফাইন, 3টা কলাম পাইছে। কয়টা আমি দেখাইতে চাই নিউজ, 10টা দেখাইতে চাইলে 10টা, 10টার পরিমাণ জায়গা, যেহেতু আমার পোস্ট নাই 10টা তাই দেখাইতেছে না। যেমন আমি যদি 1 দিই তাহলে একটা পোস্ট দেখাবে। তো আমার পোস্টও দেখানো লাগবে কি 3টা, যেহেতু এটা আমার ব্লগ পেজ না, তাহলে আমার এইখানে পোস্ট দেখাইতে হবে কয়টা, 3টা। মেশনারি, এইটা আমার দরকার নাই, এটা দিলে হচ্ছে হলো গিয়ে আমার মেশনারি দিলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে ধরেন এইটার হাইট একটু কম, আরেকটার হাইট বেশি, ওইটা আবার এইখানে ঢুইকা যাবে। বুঝতে পারছেন যে বিষয়টা হয়ে যাবে অনেকটা এরকম যে আমার জায়গা পাইছি, আমি ঢুইকা বসে আছি। ঠিক আছে, আমার ওইটা দরকার নাই, আমার দরকার কি ইকুয়াল হাইট। এটা অবস্থা বুঝা ব্যবস্থা, যদি ভিতরে ঢোকার মতো থাকে তাহলে আমরা মেশনারি দেব, যদি আমার ইকুয়াল হাইট লাগে তাহলে আমি ইকুয়াল হাইট দেব। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, তারপর হচ্ছে কোয়েরি। কোয়েরিতে যে আমরা পোস্ট কি দিতে চাই এখান থেকে আমরা দেব। এখানে কোন কোন পোস্টগুলো আমি দেখাইতে চাই, কোনগুলা দেখাইতে না চাই সেগুলোও ইনপুট করা যায়, এগুলো আমরা পরে দেখব। এগুলা কিভাবে সাজানো থাকবে, এগুলা কিভাবে সাজানো থাকবে, অর্ডার বাই ডেট না টাইটেল, আমরা যে কোনো ভাবে এটা সাজায় দিতে পারি। টাইটেল অনুযায়ীও দিতে পারি। টাইটেল অনুযায়ী এটা কি হবে, ডিসিনক্রোনারাইজ, সরি সিনক্রোনার, সিং, আচ্ছা এর উচ্চারণ কি হবে, ইংলিশ টিচার, সিঙ্কোরাইজের না, ঠিক না, অ্যাসিঙ্কোরাইজ আর সিঙ্কোরাইজ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিঙ্কোরাইজ। অ্যাসিঙ্কোরাইজ মানে হচ্ছে উল্টাটা আসবে। ঠিক আছে, সরি ডিসিং, উচ্চারণটা মেবি সিনক্রোনাইজড। কে, সিনক্রোনাইজড। সিঙ্কোরাইজড, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাসিঙ্কোরাইজড। এখানে কি হবে দেখেন, এর পরে এস আসছে, আর এটাতে কি হয়েছে, এস এর পরে এ আসছে, মানে অ্যাসিঙ্ক্রোনাইজ দিলে এটা ভাও আসবে, মানে ঠিক মতো আসবে সিরিয়াল অনুযায়ী, আর ডিসিঙ্ক্রোনাইজ দিলে এটা উল্টা আসবে। ঠিক আছে, ইগনোর স্টিকি পোস্ট আমরা এটা ইউজ করতেও পারি, নাও পারি, কোনো সমস্যা নাই। পেজিনেশন নামে একটা জিনিস আছে। ঠিক আছে, পেজিনেশন জিনিসটা আমরা যখন ব্লক পেজটা করব তখন এখান থেকে আমরা পেজিনেশন জিনিসটা দেখব। ঠিক আছে, তো আপাতত আমরা পাবলিশ করে দিলাম। আমরা এখন প্রিভিউ দেখি। প্রিভিউতে যদি দেখি আমাদের, ওয়াও নাইস, এটা এলিমেন্টর প্রোর কারণ হয়েছে, এটা আমরা বুঝতে পারতেছি। এইটাও কিন্তু আমাদের লিংক হয়ে গেছে, এই জিনিসটাও কিন্তু আমাদের লিংক হয়ে গেছে। এই লিংকটা আমাদের দরকার নাই, এইখানে যাব কন্টেন্টে, ডেট, এই যে লিংকের অপশন আছে দেখছেন, এখান থেকে আমরা লিংকটা অফ করে দিলাম, তাহলে আর এখন এটা লিংক থাকবে না। এটা এখন দেখেন, এখন আর এটা লিংক না। ঠিক আছে, আইকন বড় হয়ে গেছে, এটা কিসের জন্য, এখন দেখেন এটাতে ক্লিক করলে কিন্তু চলে যাইতেছে ভিতরে। ঠিক আছে, এটাতে ক্লিক করলে ভিতরে চলে যাইতেছে, ছবিতে ক্লিক করলে ভিতরে চলে যাইতেছে, ছবিতে ক্লিক করলে ভিতরে চলে যাইতেছে, ওই পোস্টে কিন্তু আমরা যাইতে পারতেছি। ওকে, বুঝতে পারছি বিষয়টা, যে আমরা কিন্তু এটা তৈরি করে ফেলতে পারছি। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের পোস্ট পেজটা তৈরি করতে হবে। পোস্ট পেজটা দেখে নেই কি আছে। আচ্ছা, পোস্ট পেজের এই পার্টটা আমরা নেক্সট ডে করব, মানে পুরো পেজটাই আমরা নেক্সট ডে করব। আমরা শুধু
এই যে পোস্টটা এইভাবে যে শো করছে, যে এই জিনিসগুলো যে শো করছে, আমরা একটু সাজায়া এই জিনিসটার একটু প্রেজেন্ট করব। এই যে এইখানে কিছু, এই যে এগুলো হচ্ছে ট্যাগ, কনসাল্টিং, অনলাইন সার্ভিস, পোর্টফোলিও, এগুলো হচ্ছে ট্যাগ, ঠিক আছে? তো আমরা ডিজাইনটা আমরা পরে করব, আমরা জাস্ট আগে এই শেপটুকু আনার চেষ্টা করব যে এইরকম করে আসে কিনা আমাদেরটা। তো আমরা চলে যাই, আমরা এটার জন্য তৈরি করব আবার একটা টেমপ্লেট। এখান থেকে আমরা অ্যাড নিউ টেমপ্লেট দিলাম, অ্যাড নিউ টেমপ্লেট দিয়ে এবারে টেমপ্লেটটা হবে সিঙ্গেল পোস্ট। কি পোস্ট হবে? সিঙ্গেল পোস্ট, ঠিক আছে? তো এটার জন্য আমরা সিঙ্গেল পোস্ট নিলাম, ক্রিয়েট টেমপ্লেট দিলাম, কাইটা দিলাম এটাকে আমরা। সিঙ্গেল পোস্টের জন্য আমার প্রথমে ছিল টাইটেল, আপাতত আমি শুধু আইনা রাখতেছি, ঠিক আছে? আপাতত হচ্ছে টাইটেল, অ্যাড কন্ডিশন, এটা হবে আমার কি? পোস্ট। সব পোস্টের জন্য এটা শো করবে। তারপর আমার লাগবে হচ্ছে হলো গিয়া ফিচার ইমেজটা। ফিচার ইমেজের একটা সাইজ আছে, যে এই সাইজটাই আমরা দিয়ে রাখি এখানে। স্টাইল, এটা হবে আমার লেফটে। এটার একটা ডিজাইন দেওয়া দরকার। হোম পেজ থেকে আমরা একটা ডিজাইন কপি করে নিয়ে আসি, কিছু আছে আমার, এটারই কপি করে নিয়ে আসি। সাপোজ আইনা ফন্টারে শুধু চেঞ্জ করে দিই, পেস্ট স্টাইল কইরা এটারে আমরা ফন্ট 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 ডিএম সার্চ করে দিই, ফন্ট ডিএম সার্চ করে দিলাম। এটা আসলো এতটুক। আমরা এই পাশে আরেকটা কলাম করেই রাখতে পারি, পরের কাজ সহজ করলাম। 80% 20% করে দিই, তো এটা 80% আছে। তারপর হচ্ছে আমার পোস্ট কন্টেন্ট, পোস্ট কন্টেন্ট দিয়ে দিলাম। পোস্ট কন্টেন্টটারও একটু ডিজাইন করে দিই। পোস্ট কন্টেন্টের কালারটা কি হবে? আমরা যদি ইন্সপেক্ট করি, কালার ওই যে ওইটাই মনে হয়, ওই ওই কালার যেগুলো আমার কাছে আছে ওগুলো একটা বসায় দিই। ওই কালো কালারটা বসায় দিলাম, এটা হবে ডিএম সানস। আর ফন্ট সাইজ কত হবে? 15 পিক্সেল, 15 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে? এইরকম করে শো করার কথা। এরপরে হচ্ছে লোকে আমাদের আর কি আছে? আচ্ছা, কমেন্ট, কমেন্টের একটা অপশন আছে, ঠিক আছে? আমরা কমেন্টের জন্য একটা অপশন নিয়ে আসি। তো আমরা যদি কমেন্ট, এই যে পোস্ট কমেন্টের একটা অপশন আছে, ঠিক আছে? তো আমরা এই পোস্ট কমেন্টটাকে এইখানে বসাই দিলাম। এই যে কমেন্টের অপশনও এসে পড়ছে। থিম কমেন্টস, কারেন্ট পোস্ট, কাস্টম, ঠিক আছে? আমরা যে কোনো কিছু করতে পারি, ঠিক আছে? এই গেল আমার এইখানে। ওকে, এখন আমি চাইতেছি যে এই কমেন্টের পরে আবার একটা অপশন থাকবো, আমার পোস্ট গুলো আবার থাকবো, ঠিক আছে? আমি যে পোস্ট গুলো করছি, এই পোস্ট গুলো আবার থাকবো। তাহলে আমি লুপ গ্রিড আবার নিব, লুপ গ্রিড আবার নিয়া এইখানে আমি স্টার্ট টাইপিং, ওই যে আগে যেটা বানাইছিলাম পোস্ট গ্রিড, এই টেমপ্লেটটাই ধরায় দেব। আমার পোস্ট গুলো আবার আইসা পড়ছে। এইখান থেকে যায় কোয়েরিতে যায়, এইখানে আমার তিনটাই থাকবে, আমার ছয়টা লাগবে না, ইকুয়াল হাইট থাকবে। কোয়েরিতে যে আমি যে কাজটা করব, এক্সক্লুড, এক্সক্লুডে চাপ দেব। এক্সক্লুডে চাপ দিলে কি হবে? আহ এইরকম একটা, এইখানে ছিল ইনক্লুড বাই, এখানে এসে পড়ছে এক্সক্লুড বাই, ঠিক আছে? এইখান থেকে আমি এক্সক্লুডে প্লাস আইকনে চাপ দিলে কারেন্ট পোস্ট নামে একটা অপশন আছে, কারেন্ট পোস্ট অফ করে দিলে এটা চলে গেল, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে যে আমি যেই পোস্টে আছি সেই পোস্টে যায় যদি আবার ওই পোস্টেরই অ্যাড থাকে, এটা কেমন না? বুঝিনি এই বিষয়টা। বিষয়টা ধরেন এরকম যে আমি অ্যাড দেখতেছি, ধরেন আমি আরএফএল এর অ্যাড দেখতেছি, আরএফএল এর অ্যাড দেখতে দেখতে, আরএফএল এর অ্যাড দেখতে দেখতে আমি আবার অ্যাড এর মধ্যে আবার অ্যাড দেখতেছি আরএফএল এর, তাহলে বিষয়টা কিরকম হলো? একটু অন্যরকম বিষয়টা হয়ে গেল না? তো সেই কারণে যে কাজটা করলাম আমরা, যে কারেন্ট পোস্ট, যে পোস্টটা আমরা পড়তেছি ওই পোস্টটা বাদ দিয়ে বাকি দুইটা পোস্ট আমাদের শো করাই দিছি, ঠিক আছে? এখন এই দুইটাই যে শো করাইতে হবে এমন কিছু না, অন্য কিছু, অন্য পোস্ট, আরো পোস্ট থাকলে ওইগুলা শো করতো, ঠিক আছে? কিন্তু কারেন্ট পোস্টটা আর শো করতো না। তাহলে আমরা এখন যা দেখি, আমাদের এই যে ছিল ওয়েবসাইট, রিলোড দিলাম, আমরা এই পোস্টে ঢুকি, যে পোস্টে আমরা যেভাবে দিছি ওইভাবেই কিন্তু আসছে। এই যে দুইটা পোস্ট, বাকি দুইটা পোস্ট আসছে কিন্তু, হ্যাঁ? এ দিয়ে শুরু হয়েছিল এই পোস্টটা, বাকি দুইটা পোস্ট আসছে। আমরা যদি ব্যাক চলে যাই, এটাতে আসি, এই পোস্টটা আছে, দেখেন এই পোস্টটা কিন্তু আবার এইখানে নাই।
এটা কিন্তু আমরা করি নাই, ডাইনামিক্যালি হয়ে গেছে। এখানে আসলাম, এখান থেকেও চাইলে আবার আমি কি এই পোস্টটা পড়তে পারলাম, তখন আবার এই দুইটা পোস্ট আমার থাকবে। বিষয়টা কি আমরা বুঝতে পারছি? তো তার মানে টোটাল দাঁড়াইলো যে আমাদের মোটামুটি নিউজ সেকশনটা মানে পোস্টের কাজটাও আমরা একটু একটু এখন হ্যান্ডেল করতে পারবো বলেই মনে হয়। ঠিক আছে, তাহলে আগামীকালকে সবাই এই এই নিউজ সেকশনটা করবেন। আইকন বড় হয়ে যাক, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আপনারা আইকন দেখবেন এইখানে ঠিক আছে কিনা, ব্যাক এন্ডে ঠিক আছে কিনা, ঠিক আছে, ফ্রন্ট এন্ডে এটা ঠিক আছে কিনা, এটা আমার চেক করার দরকার নাই, কারণ আইকন বড় হয়ে যাইতে পারে, আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি এই কারণে। ঠিক আছে, ফ্রি ভার্সন ইউজ করার কারণে এটা বড় হয়ে যাইতেছে। ঠিক আছে, আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।